আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বর্তমানে এআই দিয়ে ভিডিও বানানোর হিড়িক চলছে। ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় চলছে ভিডিওর রাজত্ব। আপনিও যদি এআই দিয়ে ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এআই দিয়ে ভিডিও বানাতে আমরা ব্যবহার করব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও দিয়ে আমরা প্রম্পট লিখে ভিডিও বানাতে পারবো, কোনো একটি ছবি দিয়ে ভিডিও বানাতে পারবো, কোনো একটা ছবিকে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। এআই দিয়ে ভিডিও বানাতে আমরা চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দিব গুগল এআই স্টুডিও। ক্লিক করার সাথে সাথেই আমরা চলে আসলাম গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটে। আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই এরকম একটা অপশন আসবে, ইটস টাইম টু বিল্ড। তো আমরা এখান থেকে ট্রাই জেমিনি এটার মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে এই দুটোর মধ্যে টিক চিহ্নটি দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। আমরা চলে আসলাম গুগলের এআই স্টুডিওতে। এখন আমরা গুগল এআই স্টুডিও দিয়ে ভিডিও বানাতে চাই। আর ভিডিও বানানোর জন্য বাম পাশে যে মেনু বার রয়েছে এখানের মধ্যে দেখেন জেনারেট মিডিয়া একটা অপশন রয়েছে। এই জেনারেট মিডিয়ার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে তিনটা অপশন চলে আসবে। একটা হচ্ছে শুধু ইমেজ জেনারেট করা, একটা হচ্ছে ভিডিও জেনারেট করা, একটা হচ্ছে জেমিনি ইমেজ জেনারেট করা। তো আমরা যেহেতু ভিডিও বানাবো এখান থেকে ভিও মানে যেখানে ভিডিও জেনারেট করা যায় এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে জেনারেট ভিডিও উইথ ভিউ টু এই অপশনটি আমাদের সামনে চলে আসছে। এই যেখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইউর ভিডিও, আমি আসলে যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই সেই বিষয়টা এখানে লিখে দেবো। এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আসলে জিমেইল কনফার্ম করতে হবে। তো আমি এখানে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিলাম। এই জিমেইলের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু গুগল এআই স্টুডিওতে লগ ইন হয়ে যাবে। তো ভিডিও বানানোর আগে আমরা ভিডিওর কয়েকটা সেটিংস রয়েছে সেটা ঠিক করে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ রেজাল্ট, মানে আমরা আসলে যে প্রম্পটটা লিখে দেব বা যে বিষয়ের উপর ভিডিও চাচ্ছি সেই ভিডিও কয়টা চাচ্ছি একসাথে। ধরুন আমি লিখলাম একটা বিড়াল নদীতে গিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। তো এই টাইপের ভিডিও যদি আমি চাই তখন তারা আমাকে একটা ভিডিও দিবে নাকি দুইটা ভিডিও দিবে। দুইটা কিন্তু আবার দুই রকম হবে। তো আমি এখান থেকে একটাই চাচ্ছি, দুইটা আমার প্রয়োজন নাই। এবং এরপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, আপনি আসলে ভিডিওটাকে আর এভাবে করতে চাচ্ছেন নাকি লম্বালম্বি মানে শর্ট ভিডিও করতে চাচ্ছেন। তো আপনি যেটা দিবেন ভিডিও কিন্তু সেটাই হবে। তো আমি এখান থেকে বড় ভিডিও করতে চাচ্ছি 16:9, আর আপনি যদি শর্ট ভিডিও করতে চান তখন 9:16। ঠিক আছে, তো আমি এখান থেকে বড় ভিডিও করতে চাই, এটাতে সিলেক্ট করে দিলাম। এবং এরপর হচ্ছে ভিডিও ডিউরেশন, ভিডিওটা আসলে কতটুকু লম্বা হবে। এখানে জাস্ট 5 সেকেন্ড 6 7 8 পর্যন্ত দেওয়া আছে। তো আমরা এখান থেকে 8টাকে সেট করে দিব। আর বাকি ফ্রেম রেট এবং রেজুলেশন অটোমেটিক সেট করা আছে। যেহেতু গুগল এআই স্টুডিও প্রতিদিনই আপডেট হচ্ছে, এখানে আসলে নতুন নতুন আরো অনেক অপশন চালু হতে যাচ্ছে। তো এখন যেহেতু বেসিক লেভেলে রয়েছে সেজন্য আসলে অনেক লিমিটেশন রয়েছে। যতটুকু অপশন দেওয়া আছে ততটুকু দিয়ে আমরা ভিডিওটা বানানো শুরু করি। আপডেট হলে সেই আপডেট নিয়ে আবার নতুন ভিডিও দেব। এখানে কিন্তু আপনার মনের মতো ভিডিও বানাতে পারবেন, আপনি যা ইচ্ছে তাই বানাতে পারবেন। তো গুগল এআই স্টুডিও কিন্তু অনেক আপডেট, ইংলিশের পাশাপাশি সে কিন্তু বাংলাও বুঝে। তো আমি এখানে সহজ পদ্ধতিতে বাংলা একটা প্রম্পট লিখে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিচ্ছি বাঘ কুকুরের বয়ে দৌড়াচ্ছে এমন একটা ভিডিও বানিয়ে দাও। ঠিক আছে, আপনি আপনার মতো করে একটা প্রম্পট লিখে দেন বা আপনি যা ইচ্ছা তাই লিখে দিবেন। তো আমি এখান থেকে এই রানের মধ্যে একটা ক্লিক করে দিই, দেখি আমার ভিডিওটা আসলে কীরকম বানিয়ে দিতে পারে। জাস্ট কয়েক সেকেন্ড লাগবে, একটা ভিডিও কিন্তু রেডি হচ্ছে। ওকে, গুগল এআই স্টুডিও কিন্তু আমাকে চমৎকার একটা ভিডিও বানিয়ে দিল। তো আমি ভিডিওটিকে একটু প্লে করে দেখি ভিডিওটা আসলে কেমন হয়েছে। এই প্লের মধ্যে একটা ক্লিক করে দিই। অসাধারণ, দেখতে পাচ্ছেন কুকুর কিন্তু বাঘকে দৌড়াচ্ছে। ঠিক আছে, জাস্ট এরকম আপনার মনের মধ্যে যা যা আসে, যা আপনি বানাতে চান তাই গুগল এআই স্টুডিওর মধ্যে লিখে দেন, সে কিন্তু আপনাকে ওইরকম একটা ভিডিও বানিয়ে দিবে। তো এই ভিডিওটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে, এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। এই সেম কাজটা কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তো গুগল এআই স্টুডিও দিয়ে প্রম্পট লিখে ভিডিও বানাতে পারলাম। এখন আমরা একটা ছবিকে ভিডিও বানাবো, দেখি গুগল এআই স্টুডিও কীরকম ভিডিও বানিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমার একটা স্টিল ছবি। এই ছবিটা দিয়ে আমি গুগল এআই স্টুডিওকে বলবো যে গুগল এআই স্টুডিও এই ছবিটাকে তুমি ভিডিও বানিয়ে দাও যেন এই ব্যক্তিটি ভিডিওর মধ্যে জুস পান করে। এটা কিন্তু একটা স্টিল ছবি। তো দেখি আমরা গুগল এআই স্টুডিও এটা পারে কিনা। ছবি থেকে ভিডিও বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ছবি এড করার একটা জায়গা রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে 4টা অপশন চলে আসে, মাই ড্রাইভ, আপলোড ইমেজ, ক্যামেরা, সিম্পল মিডিয়া, এই সবগুলোই কাজ করবে। তো আমি যেহেতু কম্পিউটার থেকে একটা ছবি নিতে চাই, আমার আগের ছবি, সেই ছবিটা নেওয়ার জন্য আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দেব। আর এই ক্যামেরাটা ইউজ করতে পারেন আপনার মোবাইলে, যখন কাজ করবেন তখন আপনি সরাসরি একটা ছবি তুলে সেই ছবিটা দিয়েও কিন্তু কাজ করাতে পারবেন। তো আমি এখান থেকে আপলোড ইমেজে একটা ক্লিক করে দিই। আমি এখান থেকে এই স্টিল ছবিটাকে অ্যাড করতে চাই। ছবিটা সিলেক্ট করা থাকা অবস্থা আমি এখান থেকে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমরা এখন প্রম্পট লিখে দেব, মানে আগের যে লেখাটা সেটা বাদ দিয়ে দিলাম এবং এখানে নতুন
করে লিখে দিলাম যে ছবিটিকে ভিডিও বানিয়ে দাও যে লোকটি গ্লাসে করে জুস খাচ্ছে। ঠিক আছে, এখন দেখি গুগল জেমিনি আমাকে কী টাইপের ভিডিও বানিয়ে দিই। ভিডিও বানানোর জন্য আমি এখান থেকে এই রানের মধ্যে একটা ক্লিক করে দিব। তো ছবি থেকে ভিডিও কিন্তু তৈরি হচ্ছে, একটু সময় লাগবে, মানে কয়েক সেকেন্ড সময় লাগবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ছবি থেকে ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে প্লে করে দেখতে চাই। আমি এখান থেকে ফুল স্ক্রিন করে নিই, করে এই যে প্লে অপশন রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিই। দেখি আমার ভিডিওটা, ইয়েস, আমার ছবি কিন্তু ভিডিও হয়ে গেল। আমি শরবত খাচ্ছি, মানে এটা কিন্তু একটা স্টিল ছবি, জাস্ট একদম রিয়েল কাকে বলে, একদম রিয়েলিস্টিক। তো এটা আসলে লম্বালম্বি করলে আরও সুন্দর হইতো। আমি আবার 9:16 করে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি আবার তৈরি করলাম, প্লে করে দেখাচ্ছি। এখন কিন্তু পুরো ফেস দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ছবি এটা কিন্তু এটাকে কিন্তু একদম রিয়েল একটা ভিডিও বানিয়ে দিল। মানে সত্যি সত্যি আমি মনে হচ্ছে যে একটা ভিডিও, যে আমি এখানে জুস খাচ্ছি। ঠিক আছে, গুগল এআই স্টুডিও আসলে অসাধারণ, মানে বোঝার কোনো ক্ষমতাই নাই যে এটা একটা ছবি ছিল, এই ছবিটার থেকে আমাকে একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছে। আমি এখন আরেকটা ভিডিও বানাতে চাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমি অবশ্য ডাউনলোড করেছি পিক্সাবে থেকে। এটা একটা মুরগির কার্টুন ক্যারেক্টার। তো এইটাকে আমি আসলে একটা ভিডিওতে রূপান্তর করতে চাই। তো ভিডিও বানানোর জন্য আমি চলে আসলাম গুগল এআই স্টুডিওতে এবং এখানে এসে সর্বপ্রথমে ছবিটাকে অ্যাড করে দিব। অ্যাড করার জন্য এই যে এখানে ফটোর উপরে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দেব। এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। এখন এই ছবিটাকে ভিডিও বানানোর জন্য এখানে একটা প্রম্পট লিখে দেব। আমি লিখে দিলাম ছবিটিকে ভিডিও বানিয়ে দাও যে মুরগিটি দৌড়াচ্ছে, দিয়ে আমি এই রানের মধ্যে একটা ক্লিক করে দেব। কয়েক সেকেন্ড সময় লাগবে, তারপর আমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। ইয়েস, আমার ছবি থেকে ভিডিও তৈরি হয়ে গেল। আমি এটাকে একটু প্লে করে দেখতে চাই, ফুল স্ক্রিন করে দিলাম এবং এখানে এই প্লেয়ার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখুন আমার মুরগি কিন্তু দৌড়াচ্ছে, মানে এটা জাস্ট একটা ছবি, এখন কিন্তু একটা কার্টুন ভিডিও হয়ে গেল। আপনি কিন্তু চাইলে এটাকে মানে শর্ট ফর্মে তৈরি করতে পারেন, করে কিন্তু আপনি আপলোড করতে পারেন। এখন গুগল এআই স্টুডিও নিয়ে আপনাদের কিছু প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, আমরা এই গুগল এআই স্টুডিও ব্যবহার করে আনলিমিটেড ভিডিও বানাতে পারবো কিনা? উত্তর হচ্ছে না। শুধু গুগল এআই স্টুডিও না, এরকম যতগুলো ওয়েবসাইট বা অ্যাপস আছে সবগুলোর মধ্যে আসলে একটা লিমিটেশন আছে। প্রথমে আপনাকে কয়েকটা দিচ্ছে যে আপনি আসলে বুঝেন যেটাতে আসলে কিভাবে কি করা যায়। তো এরকম 3, 4, 5টা 10টা দিতে পারে। তারপরে আসলে প্রত্যেকটা অ্যাপস বা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনে তারপর আপনাকে ভিডিও বানাতে হবে। তবে গুগল এআই স্টুডিও প্রতিদিন 3টা ভিডিও বানাতে সুযোগ দিচ্ছে। আপনি যদি শখের বসে করেন তাহলে প্রতিদিন 3টা করে ভিডিও বানাতে পারেন, অথবা আপনার যদি কয়েকটা জিমেইল থাকে তাহলে বিভিন্ন ব্রাউজারে লগ ইন করে ভিডিও বানিয়ে নিতে পারেন। আর যদি প্রফেশনাল এরকম ভিডিও বানাতে চান তাহলে সাবস্ক্রিপশন কিনে আনলিমিটেড ভিডিও বানাতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই টাইপের ভিডিও কি ইউটিউব, ফেসবুক মনিটাইজেশন করা যাবে? যাবে, তবে শর্ত হচ্ছে এই ভিডিওর সাথে আপনার নিজস্ব ভয়েস ওভার থাকতে হবে। আপনি যদি এই ভিডিওর সাথে এআই দিয়ে বানানো কোনো একটা ভয়েস অ্যাড করে দেন তাহলে কিন্তু ইউটিউব, ফেসবুকের রুলস অনুযায়ী আপনি মনিটাইজেশন পাবেন না। এখন বলবেন অনেকেই তো পাচ্ছে, অনেকেই তো করে, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। তাদের হচ্ছে, আপনি তোর খবর রাখেন না, হয়তো আজকে দেখতেছেন, দেখবেন 1 মাস পরে ওই চ্যানেল নাই, হয়তো আবার নতুন কেউ বানাচ্ছে এরকম। তো এত যুক্তির দরকার নাই। আপনি আসলে যদি প্রফেশনাল করতে চান কিনেই করতে হবে। আর ইউটিউবের রুলস এবং ফেসবুকের রুলস কিন্তু আপনাকে মানতে হবে, তা না হলে টুডে টুমরো যে কোনো সময় আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।